আল্লাহ নবীর কাছে সাহাবা চলে আসলেন। আল্লাহ নবী আমার বললেন হবে না, যাও এখান থেকে চলে যাও। সাহাবা চিন্তা করেন কার কাছে যাব। আবু বকর হুজুর ফিরিয়ে দিলেন, ওমর ফিরিয়ে দিলেন, আলী ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী আমার ফিরিয়ে দিয়েছে, কার কাছে যায়? কান্দে কান্দে পাহাড়ের গুহায় এসে কান্দতে লেগে গেল। আল্লাহ পাক, কি আমি অপরাধ করে ফেললাম, আমার অপরাধ কি ক্ষমা হবে না? আল্লাহ পাক আমার কি ক্ষমা হবে না? এত কান্না কাঁদছে, কেঁদে কেঁদে সারজা হয়ে যান, কেঁদে কেঁদে দেওয়ানা হয়ে যান। আল্লাহ পাক আর সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, এই ফেরেশতা জিবরাইল, আর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবের কাছে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক সাহাবাকে ক্ষমা করে দিলাম। যাও আমার হাবিবের কাছে গিয়ে বলে দাও। সালাবাতুল আনসারী পাহাড়ে গুহায় কাঁদছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার নবী পাকের কাছে আসলেন। ও যুবকেরা, জিবরাইল আমার নবী পাকের কাছে, আবার নবী পাকের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার নবী পাকের কাছে সে সালাম দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার নবীকে যে বললেন, এই দুনিয়াকে সৃষ্টি করেছে। আবার নবী বললেন, এই দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছে। জিবরাইল আমিন বললেন যে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছেন, সে আল্লাহ সাহাবাকে ক্ষমা করে দিয়েছে, আপনিও তাকে ক্ষমা করে দিন। তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। কি বললেন? যে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সাহাবাকে ক্ষমা করেছে, আপনিও তাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের কাছে বলছিলাম যে বান্দা বান্দিরা গুনাহ করার পরে যদি তওবা করেন, আল্লাহ ক্ষমা করেন। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত নিয়ে জিবরাইল আমিন এসেছিলেন। ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। কোরআন শরীফের আয়াত নিয়ে জিবরাইল আসলেন। আবার নবী পাকের কাছে জিবরাইল আমিন এসে যেই নাই সংবাদ শুনিয়ে দিলেন, নবী আবার হযরত আবু বকর হুজুরকে ডাকলেন, হযরত ওমরকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত সালমান ফারসিকে ডাকলেন। ও বাবা আবু বকর, ওমর, সালমান ফারসি, যাও আবার সাহাবাকে একটু নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ সাহাবার সঙ্গে একটু কথা বলতে চাও। যাও। সাহাবীরা মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন, মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন, মদিনা মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও মদিনা মানুষেরা, সাহাবাকে কি দেখেছো? মদিনা মানুষেরা বললেন, সাহাবাকে জানি না, তবে একজন ব্যক্তি আজকে কয়েকটা দিন ওই পাহাড়ের গুহায় কাঁদছে। একজন ব্যক্তি পাহাড়ের গুহায় খুব কাঁদছে। রাত যখন গভীর হয়ে যায় না, কান্নাটা বেড়ে যায়। এত কান্না কাঁদে, জঙ্গলের ভিতরে
যার কান্নাতে জঙ্গলের জন্তু জানোয়ারেরা পর্যন্ত খাওয়া দাওয়া করে না। কথা বুঝতে পেরেছে? খুব কান্না কাঁদছে। সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবীরা মদিনার গলিতে গলিতে খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের গুহায় চলে গেল। ও জানেরা, ও যুবকেরা, পাহাড়ের গুহাতে এসে দেখতে পায় সালাবা পড়ে রয়েছে। এত কান্না কাঁদছে, সিজদায় পড়ে এত কান্না কাঁদে। আল্লাহ পাক, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক, আপনি যদি আমাকে না ক্ষমা করেন, ওই মুখটাকে আমি আল্লাহ হাবিবের সামনে কোনদিনও দেখাবো না। এত কান্না কাঁদছে। দেখতে পাওয়ানো সাহাবীরা গিয়ে সালামাকে বললেন, সালামা কেঁদো না, আল্লাহর হাবিবের কাছে চলেন। সালামা বলেছিলেন, এই নবী পাকে সাহাবীরা, আমি আমার এই মুখটাকে আল্লাহর হাবিবের সামনে আর দেখাবো না। আল্লাহ হাবিবের সামনে ওই মুখটাকে আর কোনোদিনও দেখাবো না। আল্লাহ পাক যদি আমাকে না ক্ষমা করেন, আল্লাহ পাক যদি আমাকে না মাফ করেন, ও জানেরা সাহাবীরা বললেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছে, আপনি চলেন না। ওই সময়তে আমার নবী পাকে সাহাবীদের সঙ্গে সালাবা আসছে, আর মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। ও জানেরা, ও যুবকেরা, মদিনা মসজিদে নববী শরীফে বিলাল আযান দিয়ে দিয়েছে। কোন বিলাল জানেন? বিলালের আযান আল্লাহ পাকের আরশে ও আল্লাহই পৌঁছে যেত। সেই বিলাল আযান দিয়ে দিয়েছে। কোন বিলাল? যে বিলাল আমার নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করেছিলেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এই বিলাল মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। গাটলি গুটলি সব মাথায় নিয়ে মদিনা ছেড়ে চলে যাচ্ছেন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে জিজ্ঞাসা করেছিলেন, বিলাল কোথায় যাও? বললে, মদিনাতে আর থাকবো না, চলে যাচ্ছি। কথা বুঝতে পেরেছে? হাবশী দেশের কালো বিলাল নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করতে। আল্লাহ নবী সাহাবী বিলাল আমার নবী পাকের বড় মহব্বতের এই বিলাল মদিনার মসজিদে নববী শরীফে আযান দিয়ে দিলেন। ও জানেরা, ও যুবকেরা, নবী পাকের সাহাবী বিলাল আমার নবীকে কতটা মহব্বত করতেন, আমার নবীকে কতটা ভালোবাসতেন। আমার নবী পাকে ইন্তেকালের পরে সাহাবীরা এসে হযরত বিলালকে বলেছিলেন, বিলাল মদিনায় একটু আযান দেন। নবী পাকের সাহাবী বিলাল বলেছিলেন, আমি আর আযান দেব না, যে মদিনায় আমি বিলাল আযান দিলে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামের জায়গায় আসতেন, আমি বিলাল আযান দেব। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামের জায়গাতে দোয়া আসবে না, আমি বিলাল আর মদিনায় আযান দেব না। গাটলি গুটলি গুছিয়ে নিয়ে বিলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেল। ও জানেরা, ও যুবকেরা, সম্পর্ক
ভালো থাকলে কাছেতে দেখে না। আল্লাহ নবী একদিন বিলালকে স্বপ্ন জানিয়েছিল, ও বাবা বিলাল, আমি রাসূলুল্লাহ, আমাকে কি তুমি ভুলে গেলে? আমার কথা কি তোমার মনে পড়ে না? আল্লাহ নবীর সাহাবী হাবশী দেশের বিলাল আল্লাহ নবীর মহব্বতে দামেস্কে থেকে মদিনার জমিনে চলে এসেছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। মদিনা থেকে এই দামেস্কে থেকে মদিনা এসেছি। সম্পর্ক ভালো থাকলে তো কাছে ডেকে নেয়। নবীজি বিলালকে স্বপ্ন দেখালো, চলে আসলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার নবী পাকের সম্পর্কটা ভালো না খারাপ? সম্পর্কটা ভালো ছিল বলেই প্রিয় নবী যখন এই আপনার দাদা হুজুর কিবলা যখন মদিনা শরীফে আসলেন, আর মদিনা শরীফে আসার পরে দেখতে পাওয়া গিয়েছিল আল্লাহর রাসূলের সাহাবী, এই আল্লাহর রাসূলের মহব্বতের পাগল হিন্দুস্তান থেকে গিয়েছিলেন দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি থাকার জায়গাটা আবার নবী পাকের রওজায়ে আতহারের ভিতরেই হয়ে গিয়েছিলেন। যে কথা বুঝতে পেরেছে? রওজা শরীফের ভিতরেই সম্পর্ক ভালো বলেই সৌদির বাদশাকে স্বপ্নে আল্লাহ রসুল দেখিয়ে বলেছিলেন, হিন্দুস্তান থেকে আবু বকর এসেছে, আমার বড় মহব্বতের, থাকার জায়গাটা আমার পাশেই করে দাও। থাকার জায়গাটা হয়ে গেল। সম্পর্ক ভালো থাকলে কাছে ডেকে নেয়। ঠিক বলছি না ভুল বলছি? বিলাল ছিল দামেস্ক। আল্লাহ রসুল বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি কি আমাকে ভুলে গেলে? আমার কথা কি মনে পড়ে না? একটু মদিনায় এসো। নবীজি ডাকলেন, বিলাল চলে এসেছিলেন। যদি বলুন, বিলাল যেই মদিনা এসেছে, মদিনার মানুষেরা বিলালকে পেয়ে খুশি হয়ে গেল। মদিনার মানুষেরা বলেছিলেন, ও বাবা বিলাল, আজ মদিনা এসেছে, একটু আযান দিয়ে দাও। ও জানেরা, আল্লাহ নবীর সাহাবী হাবশী দেশের বিলাল ওই সময়ে বলেছিল, এই মদিনার মানুষেরা, আমি বিলাল, আমাকে আযান দিতে বলবে না, আমি মদিনায় আযান দেব না, আমাকে আর আযান দিতে বলো না, আমি মদিনায় আযান দেব না। আল্লাহ নবীর সাহাবী হাবশী দেশের বিলাল মদিনায় এসেছে, এই খবরটা ইমাম হাসান হুসাইনের কানে চলে আসলেন। নবী পাকের নওয়াসাব হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আবার নবী পাকে সাহাবী বিলালের সামনে দাঁড়িয়ে গেল। ও আমার নানু জানেন, কালো সাহাবী বিলাল, আপনি মদিনায় এসেছেন, একটু আযানটা দিয়ে দেন, একটু আযানটা দিয়ে দেন। সেই যে আমার নানু চলে গেল, আপনিও চলে গেলেন, আপনি আর মদিনায় আযান দেন না, আপনি একটু আযান দেন। আপনার আযান শুনতে বড় মধুর লাগে, আপনার আযান শুনতে বড় ভালো লাগে। আবার নবী পাকে সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইনের কথা ফেলতে পারলেন না, কেননা বিলাল ইমাম হাসান হুসাইনকে যেই না দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে আমার নবী পাকের কথা মনে পড়েছে। আমার নবীর কথা মনে পড়ছে কেন? ইমাম হাসান হুসাইনের দেখতে আমার নবী পাকের মতোই ছিল। মনে পড়ে গেল, আযান দিচ্ছিলেন, আর আযানের ভিতরে নবীর নাম যখন এসেছিলেন, বিলাল কাঁদছিলেন। বিলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলেন। সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, সেই বিলাল দেখতে পাওয়া গেল মসজিদে নববীতে আযান দিচ্ছে। ফজরের আযান হচ্ছে। সালাওয়াতুল আনসারী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব আসছে মদিনা মসজিদে নববী শরীফে। আযানের পরে জামাত শুরু হচ্ছে। আযানের পরে কি হয়? জামাত। জামাত শুরু। জামাতের ইমামকে
আবার নবী মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গিয়েছে। আযানের পরে জামাতের ইমাম আমার নবী হয়ে গেলে ইমামের জায়গাতে আমার নবী পাক দাঁড়িয়ে গেল। কোরআন শরীফ থেকে পড়তে লাগলে আল্লাহুম্মুত তাকাসুর। মদিনা মসজিদে নববী শরীফে একটা হালকা আওয়াজ হয়ে গেল। আমার নবী পাক পড়তে লাগলেন হাত্তা সুরতুমুল মাকাবির। মদিনার মসজিদে একটা বিকট শব্দ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবা কোথায় রয়েছে একটু বলো না, আমার সাহাবা কোথায় বলো না। সাহাবীরা বললেন, হুজুর আপনার সাহাবা এই জায়গাতে রয়েছে। আল্লাহ নবী ফুটি ফুটি পায়ে এসে দেখতে পাচ্ছে সাহাবা পড়ে রয়েছে, সাহাবীরা সবাই ফিরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবার মুখে একটু পানি দিয়ে দাও, আমার সাহাবা বড় কষ্ট হয়। সাহাবীরা বলেছিলেন, হুজুর সাহাবা দুনিয়াতে নাই। ও জানেরা, আল্লাহর নবী কাঁদতে লেগে গেল। সাহাবীরাও কাঁদে, চোখগুলো দিয়ে টপ টপ করে পানি পেশাব গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলেন। এত কান্না কাঁদে। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবার লাশটাকে তাড়াতাড়ি করে রেডি করো, আমি রাসূলুল্লাহ আমার সাহাবা জানাজার ইমাম হয়ে যাব। জোরে বলুন না সুবহান। আমার সাহাবার জানাজার ইমাম আমি রাসূলুল্লাহ হয়ে যাব। নবীজি জানাজার ইমাম হয়ে গেলেন। জানাজা শেষ হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল সাহাবীরা দেখছে আল্লাহর রাসূল যাচ্ছে, খাটিয়ার পিছনে পিছনে যাচ্ছে, কিন্তু নবীজি ফুরফুরা দরবার শরীফ এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মহামান্য পীরজাদা হুজুর কিবলা, মহামান্য পীরজাদা হুজুর কিবলা, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর, মহামান্য পীরজাদা হুজুর কিবলা, নারে তাকবীর। কথা বুঝতে পেরেছেন? নবী জানাজার পরে আল্লাহ রাসূলের এই পাটা পুরোপুরি জমিনের উপরে রাখছেন, পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে আল্লাহ রাসূল ডিঙি মেরে মেরে যাচ্ছে। সাহাবীরা দেখছে নবীজি কেন পায়ের পুরো পাতাটাকে আল্লাহ জমিনে রাখছেন। কথা বুঝতে পেরেছেন? জানাজা হয়ে গিয়েছে, দাফনের কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছে, এই আল্লাহ রাসূলের সাহাবীরা নবীকে বললেন, হুজুর বিয়াদবি মাফ করেন, আমরা দেখছিলাম আপনি আপনার পায়ের পাতাটাকে আল্লাহ জমিনের উপরে পুরোপুরি রাখছেন, আপনি পায়ের বৃদ্ধা আঙ্গুলির উপরে ডিঙি মেরে মেরে ভর করে করে আসছিলেন, ব্যাপারটা কি? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছিলাম। ও আমার সাহাবীরা, আমার সাহাবার জানাজা আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। আমার সাহাবার জানাজা আল্লাহ পাকের এত পরিমাণ ফারিস্তারা এসেছে, আমি রাসূলুল্লাহ আমার পাটাকে যে রাখবো রাখার মতো জায়গা পাচ্ছিলাম না। ও আমার সাহাবীরা, আমার সাহাবার জানাজা
জান্নাতে আল্লাহ পাকের এত পরিমাণ ফারিস্তা এসেছে, আমি রাসূলুল্লাহ আমার পাটাকে যে রাখবো রাখার মতো জায়গা পাচ্ছিলাম না, ওই জন্য আমি ডিঙি মেরে আসছিলাম। ও সাহাবীরা, আমার সাহাবার উপরে আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে, আমার সাহাবার উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে, আমার সাহাবার উপরে কিন্তু আল্লাহ পাক রাজি আর খুশি নয়, আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে আল্লাহর রহমতে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে, যতক্ষণ না ক্ষমা না হয়েছে কান্না বন্ধ হয়, আল্লাহ ক্ষমা করে আবার জান্নাত হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছে? তাহলে আমরা যদি আমাদের জীবনের গুনার দিকে তাকিয়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবে। প্রিয় নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তথাপি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার করে তওবা করতেন, কোন কোন জায়গাতে ১০০ বার করে তওবা করতেন। নবীজির জীবনে কোনো গুনাহ নাই, আর আমরা তো একবারও করার সময় পাই না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কি আমরা কি আরো ফেরেশ নাকি? মনে রাখতে হবে, দুনিয়া বেশি দিনের নাই, যত দ্রুত গতিতে সম্ভব ভালো কাজ করতে হবে। আমি বলছিলাম একজন ব্যক্তি একটা ফলের বাগান তৈরি করেছে, সে বাগানে সব ফলের গাছ লাগিয়েছে, আর একটা ছেলেকে ডেকে বললেন, তুই যদি আমার বাগান থেকে ফলগুলো তুলে আনতে পারিস তাহলে আমি তোকে পুরস্কার দেব। কি বলছে? পুরস্কার দেব, তবে একটা শর্ত আছে, বাগানের সামনের দিকে আগিয়ে গেলে পিছনে আর আসতে পারবি না। এখন ছেলেটি একটা ঝুড়ি নিয়ে বাগানের ভিতরে ঢুকেছে, গাছে দেখছে সব ফল হয়ে আছে, আর দেখছে আর শুধু বলছে, ফল তুলছে না, বলছে পরে হবে পরে হবে পরে হবে। এই পরে হবে করতে করতে বাগানটা শেষ হয়ে গিয়েছে। এখন বাগান যখন শেষ হয়ে গিয়েছে, ছেলেটি কি করবে? খালি ঝুড়ি হাতে করে নিয়ে আফসোস করছে আর বলছে, এখন আমি আমার মালিকের কাছে গিয়ে কি জবাব দেব? যদি বাগানের ভিতরে ঢুকে ফলগুলো তুলে নিয়ে মালিকের কাছে দিতে পারতাম তাহলে মালিক খুশি হয়ে আমাকে একটা পুরস্কার দিতেন। আজকে আমরা এই দুনিয়া নামীয় ফলের বাগানের ভিতরে রয়েছি, নেক আমল নামীয় ফলগুলো যখন আমাদের সামনে আসে আমরাও ঠিক তেমন বলি পরে হবে পরে হবে পরে হবে। আর এই পরে হবে করতে করতে মালাকুল মাউত আজরাইল চলে আসবে আর জাহানটাকে কবজা করে নিয়ে চলে যাবে। আর ওই দিন আফসোস করতে হবে আর বলতে হবে, যদি দুনিয়া নামীয় ফলের বাগান থেকে নেক আমল নামীয় ফলগুলো তুলে নিয়ে আসতে পারতাম তাহলে সৃষ্টিকর্তা স্রষ্টা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত নামীয় পুরস্কারটা আমাদের দিয়ে দিতে। ওই জন্য যত দ্রুত গতিতে সম্ভব ভালো কাজ করে নেন, তওবা করেন, পরিবর্তন হয়ে যান, ফিরে আসেন। মালিক ইবনে দিনার একদিন স্বপ্ন দেখেছেন, তওবা করে গোটা জীবনটাকে পরিবর্তন করে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন উনি স্বপ্ন দেখছিলেন, আর স্বপ্নের ভিতরে দেখছে একটা বিষধর সাপ ওনাকে তাড়া করে নিয়ে আসছে। আচ্ছা, সাপ যদি কাউকে তাড়া করে নিয়ে আসে ব্যক্তিটি দাঁড়িয়ে থাকবে না দৌড়াবে? বাঁচার জন্য দৌড়াচ্ছে, দেখতে পাওয়া গেল ছুটছে, ছুটতে ছুটতে সামনের দিকে তাকিয়ে দেখলেন একটা বৃদ্ধা লোক লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? লোকটির কাছে গিয়ে বললেন, আপনি আমাকে একটু বাঁচান না, ওই দেখেন না ওই বিষধর সাপটা কেমন আমাকে তাড়া করে নিয়ে আসছে। লোকটি বললেন, আমি যে বাঁচাবো আমি নিজেই তো দাঁড়াতে পারছি না, তা আপনাকে বাঁচাই কিভাবে? আমার নিজের গায়ে তো শক্তি নেই, আমি আপনাকে বাঁচাবো কিভাবে? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একটু আগিয়ে গিয়ে দেখলেন একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, আর ওই বিল্ডিং এর দরওয়াজায় যেই না দাঁড়িয়েছে
ভিতর থেকে একটা ছোট বাচ্চা মেয়ে ছুটে মালিক ইবনে দিনারের কাছে চলে এসেছেন। যে মেয়েটি মালিক ইবনে দিনারের কাছে এসেছেন, এই মেয়েটি হলো মালিক ইবনে দিনারেরই কন্যা। মালিক ইবনে দিনারের মেয়ে কিছুদিন আগেই মারা গিয়েছে। কলিজার টুকরি আব্বুর হাতটাকে ধরে বললেন, আব্বু জান, আপনি এখানে কিসের জন্য এসেছেন? তা বললেন, দেখো না মা, আমাকে ওই বিষাক্ত সাপটি কেমন তাড়া করে নিয়ে আসছে। আমি বাঁচার জন্য ওই বৃদ্ধা লোকটিকে বললাম, লোকটি তো আমাকে বাঁচালো না। কলিজা টুকরি কন্যা মালিক ইবনে দিনারের হাতটা ধরে বললেন, ও আমার আব্বু জান, ওই যে বিষাক্ত সাপ আপনাকে তাড়া করে নিয়ে আসছিল, ওই সাপটি হলো আপনার জীবনের বদ আমল। আর ওই যে লোকটি আপনার জন্য দাঁড়িয়েছিল, বৃদ্ধা লোক, আপনি যে লোকটিকে দেখলেন, ওই বৃদ্ধা লোকটি হলো আপনার জীবনের নেক আমল। ও আমার আব্বু জান, আপনার জীবনে বদ আমলটা বেশি হয়ে গিয়েছে, আপনার জীবনে নেক আমলটা কম হয়ে গিয়েছে, আপনার জীবনে বদ আমলটা বেশি হয়ে গিয়েছে, আপনার জীবনে নেক আমলটা কম হয়ে গিয়েছে। আপনি তওবা করে ফিরে আসেন, পরিবর্তন হয়ে যান। দুনিয়া বেশি দিনের নয়। মালিক ইবনে দিনারের ঘুমটা ভেঙে গেল। মালিক ইবনে দিনার তওবা করে পরিবর্তন হয়ে পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আল্লাহর ওলি হয়ে গেল। কথা বুঝতে পেরেছে সোনার চাঁদেরা, সোনা মানিকেরা? তাহলে গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ ক্ষমা করে। মুসা নবীর জামানায় উম্মতকে আল্লাহ ক্ষমা করেছেন, সাহাবাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মালিক ইবনে দিনার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে বলছিলাম আদম শফিউল্লাহ আল্লাহর জান্নাতের ভিতরে রয়েছে। কতটা মনে আছে? আদম শফিউল্লাহ আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। আল্লাহ বললেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম শফিউল্লাহকে আর আমাদের আম্মাকে বলে দিলেন, জান্নাতি সমস্ত নিয়ামতগুলোকে উপভোগ করবে, ওই গাছটির কাছে যাবে না। আল্লাহ যেতে নিষেধ করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন আদম শফি, ইবলিস আদম শফিউল্লাহ শত্রু না বন্ধু? কঠিন শত্রু। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যখন জিন জাতিকে শেষ করে দিয়েছিলেন, আর এই জিনেদের ভিতর থেকে আল্লাহ পাক এই আজাজিলকে বাঁচিয়ে রেখেছিলেন। মানুষ কাজ করতে করতে প্রমোশন হয়। একটা ছেলে একটা কোম্পানিতে কাজ করছে, দেখতে পাওয়া গেল ছেলেটি গেটম্যানের কাজ করছে, ছেলেটি শিক্ষাগত যোগ্যতা ভালো, নম্র, ভদ্র, সব দিক দিয়ে ঠিক আছে। কোম্পানির মালিক দেখলো ছেলেটিকে তো গেটম্যানের কাজে রাখা যাবে না, ওকে তুলে নিয়ে অফিসিয়াল একটা দায়িত্ব দিয়েছে। তাহলে ছেলেটি প্রমোশন হয়েছে। এখন এই আজাজিল ইবাদত করতে করতে একটু প্রমোশন হয়ে গেল। একটা সময় মুআল্লিমুল মালাইকা হয়ে গেল। সবাই এনাকে ওস্তাদ ওস্তাদ বলতেন, হুজুর হুজুর করতেন। একটা সময় আল্লাহ পাক যখন আদম শফিউল্লাহকে সাজদা করতে বললেন, সবাই সিজদা করলেন, ইবলিস করল না। আল্লাহ পাক আজাজিলকে ডেকে বলেছিলেন, এই আজাজিল, সবাই সিজদা করলো, তুই কেন করলি না? আজাজিল বলেছিলেন, খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আমি সম্মানীয় ব্যক্তি হয়ে কি করে আমি আদমকে সাজদা করি? কথা বুঝতে পেরেছেন? আমি সম্মানীয় ব্যক্তি হয়ে কি করে আদমকে সাজদা করি? দেখতে পাওয়া গেল আল্লাহ পাক বললেন, বেরিয়ে যা কাফের।
ইবলিস বলেছিলেন আল্লাহ হাজার হাজার বছর ধরে আমি আপনার ইবাদত করলাম, আপনি কি আমাকে কিছু দেবেন না? আল্লাহ পাক বলেছিলেন ইবলিস কি চাস? ইবলিস বলেছিলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেছিলেন মঞ্জুর। ইবলিস বলেছিলেন আল্লাহ আর একটা জিনিস আমি আপনার কাছে চাই। কি চাস? তা বললেন যখন যেটা শাস্তে মন চাইবে যেন শাস্তে পারি। আর একটা জিনিস আপনার কাছে চাই, যখন যে জায়গাতে যাওয়ার প্রয়োজন হবে যেন মুহূর্তের ভিতরে সেই জায়গাতে পৌঁছে যেতে পারি। আল্লাহ বলেছিলেন মঞ্জুর। ইবলিস বলেছিলেন আল্লাহ যে আদমের জন্য এই অবস্থা হয়েছে, আদম সন্তানদের রক্ত মাংসের সঙ্গে মিশে গিয়ে তাদের শিরা উপশিরার ভিতরে ঢুকে তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যেন জাহান্নামী করতে পারি। আল্লাহ বললেন মঞ্জুর। এখন ইবলিস খুশি না অসন্তুষ্ট? কি খুশি তো? আল্লাহ পাক বললেন তবে ইবলিস শোন, আদমের সন্তানদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চির জাহান্নামী করে দিবি। তবে আদমের সন্তানেরা আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীরা যদি গুনাহ করার পরে তওবা করে পরিবর্তন হয়ে যায়, আদমের সন্তানেরা আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীরা যদি গুনাহ করার পরে তওবা করে পরিবর্তন হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে আমার রহমতের জান্নাতে দিয়ে দেব। জোরে বলতে পারেন না? ইবলিস বললেন আল্লাহ তাদেরকে যা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামী করতে পারি। আর আল্লাহ বললেন আমার আদমের সন্তানেরা আমি আল্লাহ আমার বান্দা বান্দীরা যদি গুনাহ করার পরে আমি আল্লাহ আমার কাছে তওবা করে আমি আল্লাহ আমার ইবাদত করে তারা যদি ফিরে এসে আমি আল্লাহ আমার দিকে চলে আসে। কথা বুঝতে পেরেছেন? তওবা করে তারা যদি ইবাদত বান্দিগি করে আমি আল্লাহ আমাকে সাজদা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে আমার রহমতের জান্নাতে দিয়ে দেব। ইবলিস দেখছে লাইনটা তো খারাপ, তাহলে আল্লাহ কি বললেন? গুনাহ করার পরে তওবা করলে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে। সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার নয়নের পুতুলিরা, আমার আব্বা জানেরা, এখন আদম শফিউল্লাহ আর আমাদের আম্মা জান্নাতের ভিতরে। ইবলিস তো কঠিন শত্রু, একটা সময় জান্নাতের ভিতরে ঢুকেছে। জান্নাতের ভিতরে ইবলিস ঢুকে পড়েছে। জান্নাতের ভিতরে ঢুকে আমাদের আম্মাকে বলতে লাগলেন আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের ভিতরে রাখবে না, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত থেকে বাহির করে দেবে। একই কথা বলছে, ঠিকই বলছে, আমার কাছে খবর আছে আপনাদের কাছে দিতে আসলাম। আল্লাহ জান্নাতে আপনাদেরকে রাখবে না। এখন থাকতে কি চান? যদি থাকতে চান তাহলে এই ফলটা খান, থাকতে পারেন। এখন আমাদের আদি মাথার আদি পিতা ফলটা খেয়ে ফেললে শরীরে জান্নাতি পোশাক ছিল ওগুলো খুলে গেল। জান্নাতি পোশাক গুলো আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ আমাদের আদি মাতা আম্মা হাওয়ার শরীর থেকে খুলে গেল। জান্নাতের ভিতরে একটা গাছের কাছে চলে গেল। ও জানেরা, আমাদের আদি পিতা আমাদের আদি মাতা জান্নাতের ভিতরে একটা গাছের কাছে গেলে গাছ আমাদের আদি পিতার জন্য তিনটি পাতা দিয়েছে, আর আমাদের আদি মাতার জন্য 5টি পাতা দিয়েছে। আমাদের আদি মাতা ওই পাতাগুলো নিয়ে নিজের চেহারাটাকে ডাকলেন, আমাদের আদি পিতা ওই পাতাগুলো নিয়ে নিজের চেহারাটাকে ডাকলেন। আমাদের আদি পিতা আদি মাতাকে আল্লাহ পাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে নামিয়ে দেওয়া হলো। আমাদের আদি পিতাকে কটি পাতা দিয়েছিলেন? 3টি। আর আদি মাতাকে 5টি। দুজনকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো। কোথায় নামিয়ে দিয়েছে?
যে ওই জন্য পুরুষ মানুষ মারা গেলে 3টি কাফনের কাপড় দেওয়া হয়, আর মহিলারা মারা গেলে আমাদেরও তো ডাক এসে যায়। কবরের কথা তো আমরা ভাবি না, ঠিক বলছি না ভুল বলছি? বাদশাহ হারুন আর রশিদের 16 বছরের একটা যুবক ছেলে ছিল। কার ছেলে বলছি? বাদশার ছেলে। চিন্তা করে, এটি সব সময় আলেমদের কাছে বসতে, কথা বুঝতে পেরেছেন? আর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীদেরকে বলতেন, এই কবরবাসীরা, একদিন এই দুনিয়ার মালিক আপনারা ছিলেন, দুনিয়ার গাড়ির মালিক, টাকার মালিক, বাড়ির মালিক আপনারা ছিলেন। আজকে আপনারা কেউ এই দুনিয়ার নাজ নিয়ামতের মালিক নয়, কবরে চলে গিয়েছে। কবরে আপনাদেরকে কি প্রশ্ন করা হচ্ছে, যদি একবার জানতে পারতাম কতই না ভালো হতো। বলতেন আর কাঁদতেন। কথা বুঝতে পেরেছে? বাদশাহ হারুন আর রশিদের 16 বছরের যুবক একদিন বাদশাহ দরবারে রয়েছে। বাদশাহ দরবারে বাদশার লোকজনেরা বললেন, বাদশাহ সম্মান ক্ষতি করার জন্য বাদশাহ হারুন আর রশিদের এই ছেলেটি যথেষ্ট। এই ছেলেটি যথেষ্ট কেন জানেন? ছেলেটা সব সময় পোশাক আশাক ভালো পরেন, সাদামাটা জীবন যাপন করে। বাদশার ছেলে তো, কথা বুঝতে পেরেছেন? তা বাদশাহ হারুন আর রশিদের ছেলের সামনে এই বাদশাহ হারুন আর রশিদকে যখন এই কথাটা বলা হয়েছে, বাদশার লোকজনেরা যখন বললেন, বাদশাহ হারুন আর রশিদের এই 16 বছরের যুবকটিকে ডেকে বাদশাহ হারুন আর রশিদ বলেছিলেন, বাবা তুমি কেন সবসময় এরকম জীবন যাপন করো, সবসময় এরকম পোশাক আশাক পরো কেন? বাদশাহ হারুন আর রশিদের ছেলের সামনে একটা পাখি বসেছিল। পাখিটাকে হুকুম করলেন, চলে আয়। আল্লাহ সৃষ্টি ওই পাখিটা বাদশাহ হারুন আর রশিদের ছেলের কথা মতো এসে হাতের উপরে বসে গেল। সুবহানাল্লাহ বললেন না? আবার বললেন, যা চলে যা। পাখিটা চলে গেল। বাদশাহ হারুন আর রশিদের ছেলে বলেছিলেন, আব্বু আমি আর আপনার এই প্রাসাদে থাকবো না, আমি চললাম। বাদশাহ হারুন আর রশিদের এই 16 বছরের যুবক বাদশার দরবার ছেড়ে একটা কোরআন শরীফ নিয়ে আর একটা আংটি নিয়ে চলল। বাগদাদ শরীফের বাসরা শহরে এসে পৌঁছে গেছে। এই বাগদাদ শরীফের বাসরা শহরে একজন থাকতেন, যার নাম হলো আবু আমির বসরি। কি নাম বললাম? আবু আমির বসরি। এনার ঘরের একটা পাঁচিল দিতে হবে। একজনকে জিজ্ঞাসা করেছে, তিনি বলেছেন একজন ভালো ছেলে মিস্ত্রি এখানে আছে, ওনাকে আপনি কাজে নেন। কাজে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? ছেলেটি কাজ করতে এসেছেন। আবু আমির বসরি জিজ্ঞাসা করলেন, আপনি আমার ঘরে কাজ করবেন? তা বললেন, আমার কটা শর্ত আছে। তা বললেন, কি শর্ত? বললেন, আযান যখন হবে আপনি আমার নামাজের জন্য ছেড়ে দেবেন। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো, আপনি আমাকে, আমি সারাদিন যাই কাজ করি না কেন, 1 দিরহাম দেবে। কি বললো? আযান হলে নামাজের জন্য ছেড়ে দেবে। আর জুমার দিন বিয়ে পড়েছে, বলছে নামাজ পড়ে হবে, উনি বিয়েটা সেরে আসে। ঠিক বলছি না ভুল বলছি? আর আবু আমির বসরির যে বাদশাহ হারুন আর রশিদের 16 বছরের যুবকটি কি বলছে, আমি আপনার কাছে কাজ করব, কিন্তু নামাজের সময় হয়ে গেলে আমাকে ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয় নম্বর কথা কি বললেন, সারাদিন যে কাজই আমি করি না কেন আমাকে 1 দিরহাম দেবে। দুটো কথা বলে দিলেন। আবু আমির বসরি রাজি হয়ে গেল। আবু আমির বসরি রাজি হয়ে গেল। হারুন আর রশিদের 16 বছরের যুবক কাজ করতে লেগে গেল। আবু আমির বসরি ঘরেতে কাজ করতে লেগে গিয়েছে। কাজ করতে করতে দেখতে পাওয়া গেল একা 16 বছরের যুবকের দ্বারা 10 জন মিস্ত্রির কাজ হয়ে গিয়েছে। কজনের কাজ করেছে? 10 জন। বাড়ি
বাড়ির মালিক খুশি হবে না অসন্তুষ্ট হবে? খুশি হয়ে দেওয়ার কথা ছিল ক দিরহাম? 1 দিরহাম দিয়েছেন, এবার 3 দিরহাম। আবু আমে বসরি, আপনি আমাকে 3 দিরহাম কেন দিলেন? আমি তো আপনার কাছে 1 দিরহাম চেয়েছিলাম, আপনি আমাকে 3 দিরহাম কেন দিলেন? আপনি আমার কাছ থেকে 2 দিরহাম ফিরিয়ে নিন, আমি আপনার কাছ থেকে 1 দিরহামই নিতে চাই। আমি 3 দিরহাম নেব না। 1 দিরহাম কত হচ্ছিল ওটাই 1 দিরহাম দিয়ে কত, বুঝতে পেরেছে? এবারে এই 1 দিরহাম নিয়ে ছেলেটিকে আর সারা সপ্তাহ দেখা যায়, সারা সপ্তাহ খবর নেই ছেলেটা, কত, বুঝতে পেরেছেন? দেখা হয়ে যাচ্ছে না, কোথায় থাকে? মানুষের কাছে খবর পেলেন ওই 16 বছরের যুবক, উনি সারা সপ্তাহে 1 দিন কাজ করেন আর বাকি দিনগুলো আল্লাহর ইবাদত আর কোরআন তিলাওয়াতে কাটায়। 1 দিন কাজ করে শনিবার, সপ্তাহে 1 দিন কাজ আর সারা সপ্তাহ ইবাদত আর কোরআন তিলাওয়াত। পরের সপ্তাহে আবু আমের বাস্তির ঘরে কাজে এসেছে, খেয়াল রেখেছে ছেলেটা কি এমন কাজ করে, একা 10 জনের কাজ করে ফেলে, দেখতে হবে। ছেলেটির দিকে খেয়াল রেখে দিয়ে দেখছে ছেলেটি যে কাজ করতে এসেছে না, আর ওই ইট গাঁথনি করার জন্য কাদাগুলো ঢেলে দিয়েছে, আর অটোমেটিক ইট গুলো এসে ওই কাদার উপরে লেগে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন, বুঝে ফেললেন আবু আমের বাস্তি ছেলেটা ঝাঁতাই না। কিছুদিন পরে খবর পেলেন ছেলেটি অসুস্থ হয়ে জঙ্গলে পড়ে আছে। আবু আমে বসরি সংবাদ পেলেন ছেলেটা জঙ্গলের ভিতরে পড়ে রয়েছে। আবু আমে বসরি এসে দেখতে পান ছেলেটি জঙ্গলের ভিতরে আকারে পড়ে রয়েছে, মাথায় একটা ইট দেওয়া রয়েছে। আবু আমে বসরি এসে ছেলেটির কাছে সালাম দিয়ে বললেন, ও আল্লাহ বান্দা, আমাকে কি চিনতে পেরেছেন নাকি? বললেন, আপনি তো আবু আমের বসরি। মাথায় ইটটা দেওয়া ছিল, ওই ইটটা নিয়ে সরিয়ে দিয়ে নিজের পায়ের উপরে মাথাটা যেই না রেখেছে, আর মাথাটা রাখার সঙ্গে সঙ্গে ওই 16 বছরের যুবক বলেছিলেন, আপনি কেন আমার মাথাটা সরিয়ে নিলেন? আপনি কি জানেন না আমার মরণের পরে আমাকে মাটিতেই শুইয়ে দেওয়া হবে? আবু আমে বসরি শুনে নেন, আমি আপনাকে আমার ইন্তেকালের আগে কয়েকটি কথা বলে দিয়ে যাই, একটুখানি শুনে নেন। আপনি যখন কোনো মানুষের জানাজায় যাবেন, আপনি একটুখানি যখন কোনো মানুষের জানাজায় যাবেন, তার লাশটাকে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হবে, আর আপনি মনে মনে করবেন আপনার লাশটা খাটিয়ায় এইভাবেই ওঠানো হবে। আপনি যখন কোনো মানুষের কবরে শুতে যাবেন, আপনি মনে মনে করবেন আপনাকেও কবরে ওইভাবে শোয়ানো হবে। ও আবু আমের বসরি, আমার ইন্তেকালের পরে, আমার মরণের পরে আমার লাশটাকে যখন আপনি কাফন করিয়ে দেবেন, দুনিয়ার কোন দোকানের নতুন কাফন দিয়ে আমার যেন কাফন করে দেবেন না। আপনি কি করবেন জানেন? আবার পরনাই যে জামাটা রয়েছে, ওই জামাটা দিয়ে আপনি আমার কাফনের কাপড় পরে দেবে। করোনার জামাটা দিয়ে কাফন করে দেবে। আবু আমের বাস্তি বললেন, এ কি কথা? করোনার জামা দিয়ে, পুরাতন জামা দিয়ে আপনার কাফন দেব? বললেন, হ্যাঁ।
বললেন পুরাতন জামাটাই তো, যে নতুন জামাটা, নতুন পোশাকটা তো হলো দুনিয়ার মানুষের, নতুন পোশাকের হকদার দুনিয়ার মানুষ। আমাকে আপনি আমার এই পরনার পুরাতন জামাটা দিয়ে কাফন করে দেবেন, আর আমার পরনায় যে লুঙ্গিটা আছে, আমার কবর যিনি খনন করবেন পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে তাকে দিয়ে দেবেন। আর আমার ইন্তেকালের পরে আমার এই কোরআন আর আংটিটা নিয়ে বাদশাহ হারুন আর রশিদের দরবারে দিয়ে আসবেন, আর তাকে বলবেন একজন অজানা দেশের পথিক আমার কাছে আমানত হিসাবে রেখে গিয়েছিল, সেটা আমি আপনার কাছে দিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? একজন অজানা দেশের পথিক আমার কাছে দিয়ে গিয়েছিলেন, আমি আমানত হিসাবে রেখে দিয়েছিলাম, এটা আপনার কাছে দিয়ে দিলাম। সোনাচ্চাদেরা, সোনা মালিকেরা, আমার আব্বা জানেরা, এই বাদশাহ হারুন আর রশিদের 16 বছরের যুবক কবরের ধারে গিয়ে গিয়ে কাঁদতেন, কিন্তু আমরা তো কবরের কথা